বাংলা আবাস যোজনা প্রকল্পে কারা কারা বাড়ি পাবে তাদের যে ফাইনাল নামের লিস্ট, সেটা আপনি কিভাবে অনলাইনে দেখবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা বুঝি যে বাংলা আবাস যোজনা প্রকল্পে যে বাড়ি যারা পাবে তাদের ফাইনাল নামের লিস্ট আপনি অনলাইনে কিভাবে দেখতে পাবেন। বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা বাড়ি পাবে তাদের ফাইনাল নামের লিস্টে কিন্তু অনলাইনে এবছর কিন্তু প্রকাশ করা হবে, সেটা কিন্তু রাজ্য সরকার থেকে ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। 29শে নভেম্বর থেকে কিন্তু সেই লিস্টটা কিন্তু প্রকাশ পাবে এবং সেই লিস্টটা অনলাইনে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটা এরিয়ার যে স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস অর্থাৎ সাব ডিভিশনাল অফিস, এছাড়া জেলা শাসকের অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইনে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে বাংলা আবাস যোজনা প্রকল্পে যে বাড়িগুলো যারা পাবে তাদের যে নামের লিস্ট, ফাইনাল নামের লিস্ট, সেই নামের লিস্টে কিন্তু প্রত্যেকটা এরিয়ার যে স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস, এছাড়া জেলা শাসকের অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে কিন্তু প্রকাশ করা হবে। এছাড়াও যে প্রত্যেকটা জেলার যে ডেডিকেটেড ওয়েবসাইট রয়েছে এই প্রত্যেকটা জেলার ডেডিকেটেড ওয়েবসাইটগুলোতেও 29শে নভেম্বর থেকে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যারা বাড়ি পাবে তাদের ফাইনাল যে নামের লিস্টটা সেটাও কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। তা দেখতে পাচ্ছেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের নামের লিস্টটা অনলাইনে কিন্তু দেখা এবছর সম্ভব হবে, সেটা কিন্তু রাজ্য সরকার থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেটা সম্ভব হবে 29শে নভেম্বর পর থেকে। এবং কোথায় কোথায় দেখতে পাবেন সেটাও দেখলেন, বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে সেগুলোতে কিন্তু অনলাইনে দেখা সম্ভব। এছাড়া যদি আপনি অফলাইনে দেখতে চান নামের লিস্টগুলো, তো আপনাকে যেতে হবে আপনার স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস অর্থাৎ সাব ডিভিশনাল অফিস, এছাড়াও জেলা শাসকের যে অফিস রয়েছে সেখানে কিন্তু এই যে ফাইনাল নামের লিস্টগুলো সেটা কিন্তু টাঙিয়ে দেওয়া হবে এবং এই লিস্টগুলো অনলাইনে থাকবে অথবা এই বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসগুলোতে টাঙানো থাকবে 6 ডিসেম্বর পর্যন্ত। 29শে নভেম্বর প্রকাশ করা হবে এবং 6 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই লিস্টগুলো বিডিও অফিস, এসডিও অফিস এবং জেলা শাসকের অফিসে কিন্তু ঝোলানো থাকবে এবং অনলাইনেও কিন্তু 29শে নভেম্বর প্রকাশ পাবে এবং 6 নভেম্বর পর্যন্ত কিন্তু সেই লিস্টগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে কিন্তু থাকবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটগুলোর নাম আবারও বলছি, স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস এবং জেলা শাসকের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি এই লিস্টগুলো পেয়ে যাবেন 29শে নভেম্বর পর থেকে। এছাড়াও কিন্তু প্রত্যেকটা জেলার যে ডেডিকেটেড অফিসিয়াল ওয়েবসাইট থাকবে সেই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলোতেও কিন্তু আপনি পেয়ে যাবেন বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ফাইনাল নামের লিস্ট এবং সেটা আপনি দেখতে পাবেন 29শে নভেম্বর পর থেকে এবং সেটা কিন্তু থাকবে 6 ডিসেম্বর পর্যন্ত। এরপরে কিন্তু যেটা শোনা যাচ্ছে 15ই ডিসেম্বরের পর থেকে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হবে, যেটা রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকের কাছ থেকে কিন্তু সূত্র সহকারে জানা যাচ্ছে। 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু প্রত্যেকটা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির টাকাটা সেটা কিন্তু 60,000 টাকা সেটা কিন্তু পৌঁছে দেওয়া হবে।